নৌকা নৌকা নাঙ্গল দানের শীষ, এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাফের একই বিষ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো আমরা কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই, পক্ষে বলিও নাই। আবার এখানে এসে তো তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলছেন না কেন আপনারা? বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাবার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন, আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে, তো ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লেখা আছে এদেরকে ডাকা হবে না? যে সংবিধানে কোথায় লেখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক কিনা ভাইরা আমার? হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আজান হচ্ছে। আসলে আমার বক্তব্য এদিকে ছিল না, আমার বক্তব্য ছিল আরেক দিকে, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, মানে আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি, আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, এই জিনিসটা তুলে ধরার জন্য আমি কথা বের করেছিলাম। বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে, এই জন্য খুবই দুঃখিত। যৌতুক প্রথা এটা বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক প্রথা সম্পূর্ণ অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এরপরেও আইন আছে। আমাদের স্লোগান হলো যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, বড় যাত্রী খাবার বন্ধ করো, অলিমা প্রথা চালু করো, নবীর সুন্নত কায়েম করো। এর পাশাপাশি মাদককে না বলুন, মাদক মানে শরাব মদ হারাম, ডাইরেক্ট আল্লাহর কোরআন মোতাবেক হারাম। 4টা আয়াত নাযিল হয়েছে। এই জন্য যেহেতু আজান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, সরকার অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে মাদকের লাইসেন্সগুলো বাতিল করা হোক। এই দেশে মাদকের লাইসেন্সগুলো বাতিল করা হোক। একবার আমি জমিতুল ফলায় বলছিলাম, পতিতার কথা বলছিলাম, আপনাদের মনে নাই কিনা আমার মনে আছে। এখন শুনলাম এদেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে, বিপদগামী হওয়ার জন্য, দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি রাসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। পতিতাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক। এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক। আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এ বিষয়ে আমি লালদিঘির পারে বক্তব্য দিয়েছিলাম।
ইনশাল্লাহ আমি অনুরোধ জানাবো, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার জনগণ মেনে নেবে না। কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না। আমি সবাইকে আহ্বান জানিয়ে, উদ্যোক্তা আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্যে আমি আজকের বক্তব্য, অগোছালো বক্তব্য, আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। রাসবিয়া কমিটি হাজারী যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। একটু অনুরোধ জানাবো সভাপতি মহোদয়ের